টানান, পিছনে ঠেলেন না, সামনে যাওয়ার দরকার নেই বাবা, যেখানে আসি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। ওকে ওকে, মিলিতভাবে অনুরোধ করছি, আমার আল্লাহর রশেদ রহমতে আপনাদের প্রাণ প্রিয় নেতা মান্দার কৃতি সন্তান ডাক্তার কামুল বাড়ির টিপুকে জনাব তারেক রহমান যে উপহার দিয়েছে সেই কারণে ভাইয়ের আমার আপনাদের ভুলে গেলে চলবে না। তারেক রহমান যে আশা নিয়ে, যে প্রত্যাশা নিয়ে ধানের শীষের মনোনয়ন টিপু ডাক্তারকে দিয়েছে, সেইটা বাস্তবায়ন করার দায়িত্ব আপনাদের ভাইয়েরা। প্রত্যেকটা ভোটারের দায়িত্ব, প্রত্যেক বিএনপির নেতা কর্মী সমর্থকের দায়িত্ব। ডাক্তার টিপু নয়, তারেক রহমানের মান সম্মান রক্ষা করতে হবে। সেই কারণে আপনাদের মনে রাখতে হবে, আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে ধানের শীষ যেখানে, আমরা সেখানে। সেই কারণে আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আমরা এই সকল ভেদাভেদ ভুলে যাব, সকল ভেদাভেদ ভুলে যাব। আমি টিপু ডাক্তার সহ যারা নেতৃবৃন্দ রয়েছে, আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করবো। এই প্রত্যাশা মালদাবাসীর কাছে ভাইয়ের আমার, আগামী দিনে আমরা ধানের শীষের বিজয় ঘরে তুলতে চাই ভাইয়ের আমার। এই কারণে প্রত্যেক ভাইয়ের কাছে আমার এই অনুরোধ রেখে এই মুহূর্তে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ জনাব তারেক রহমানকে। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আপনাদের প্রিয় নেতা জনাব অনুরোধ করছি। বিভিন্ন অঞ্চল থেকে আগত সর্বস্তরের কর্মী ভাইরা, সমবেত সুধীবৃন্দ, এই বাজারের দোকানদার, ক্রেতা সহ সর্বস্তরের সুধীবৃন্দ, আপনাদের সকলকে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সহ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, ইতিমধ্যেই আপনারা আমাদের বড় ভাই মুখলেসুর রহমান মকে ভাইয়ের কাছ থেকে শুনলেন। এইটাই হচ্ছে মূল কথা, আমি বেশি কথা বলবো না। দল আমাকে প্রাথমিকভাবে মনোনীত করেছেন, এই কথাটা আমি মনে করিয়ে দিতে চাই। আমাদের কোনো উশৃঙ্খলতা, আমাদের কোনো আচার আচরণ কর্মকাণ্ডের কারণে কিন্তু আমরা যে কোনো সময় ঝুঁকির মধ্যে পড়তে পারি। সেই কারণে আমরা দলের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনা সবাই মেনে চলবো। নির্দেশনা হচ্ছে এই যে তারেক রহমান সাহেব বলেছেন এই মনোনয়ন, এটা প্রাথমিক মনোনয়ন। এই মনোনয়ন দেওয়ার ফলে আনন্দ উল্লাস করা, বিজয় মিছিল করা, মিষ্টি বিতরণ করা, উচ্ছ্বাস প্রকাশ করা, এগুলো করা যাবে না, এগুলো সম্পূর্ণভাবে নিষেধ। আমরা সবাই দয়া করে সেটা মেনে চলবো। আর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচাইতে বড় একটি দল। এই দলে অনেক যোগ্য নেতা রয়েছে মনোনয়ন পাওয়ার মতো, কিন্তু যেহেতু একজনকেই দিতে হয়, তাই একজনকে দেওয়া হয়েছে। বাকি যাদেরকে দেওয়া হয়নি তাদেরকে সঙ্গে নিয়ে একসঙ্গে নির্বাচনে কাজ করে, পরিচালনা করে এই নির্বাচনকে পাড়ি দিতে হবে আমাদের। সেই সুতরাং এই মুহূর্তে থেকে আমাদের দায়িত্ব, আমাদের অন্যান্য ভাইদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে এরকমের এক কাতারে নিয়ে এসে আমরা একসাথে যখন দাঁড়াবো, তখন গোটা মান্দাবাসী দেখবে যে যে কোনো প্রক্রিয়াতেই হোক না কেন মনোনয়ন হয়েছে, এইখানে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে। এই ঐক্যের মধ্য দিয়ে আগামী দিনে এইখানে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। কারণ এই মান্দা বিএনপির দুর্গ। অতীতে আমাদের অনেক ভুলের কারণে আমরা কখনো কখনো এই সিট হারিয়েছি। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি।
পারিনি বা আরো অনেক কারণে এই সিট আমরা হারিয়েছি। এইটা অনুধাবন করে এইবারে আমাদের সকলকে এক কাতারে থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের কোনো বিকল্প নাই ভাইয়েরা আমার। তাই আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান রাখবো, আমরা সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে এখন থেকে যেভাবে কার্যক্রম গ্রহণ করা হবে সম্পূর্ণ একভাবে আমরা কার্যক্রম পরিচালনা করব। কোথাও কোনো বিশৃঙ্খল ভাবে কেউ কারো ইচ্ছা মতন কার্যক্রম আমরা পরিচালনা করব না ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজেদের মধ্যে ধৈর্য ধারণ করেন, একে অপরের সাথে সম্পর্ক বৃদ্ধি করে আমাদের এই সংগঠনের ঐক্যকে আরো মজবুত করবেন। এই উদাত্ত আহ্বান রেখে আমি এইখানে আমাকে দল থেকে মনোনয়ন দেওয়ার জন্য দলীয় হাইকমান্ড, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে দলের পক্ষ থেকে এখানে মান্দা উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি সংক্ষেপে আমার কথা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে আপনারা যার যার এলাকায় শৃঙ্খলার সাথে ফিরে যাবেন, যার যার এলাকায় শৃঙ্খলার সাথে ফিরে যাবেন। আমরা আরো কিছু কাজ আজকে করতে হবে, সেই কারণে আপনারা যদি থাকেন, আমাদের সামনে বসে থাকেন, কথা বলেন, তাহলে আমরা সেই কাজের সুযোগ পাবো না আজকে। এর জন্য আজকে অনেক কাজ আছে, আপনারা দয়া করে যার যার এলাকায় ফিরে যাবেন। কাল থেকে ইনশাল্লাহ দেখা সাক্ষাৎ হবে।